নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। সেদিন ছিল 14ই ফেব্রুয়ারি, পুরী থেকে বাড়ি ফিরবার দিন। তা পুরী থেকে আমরা প্রতিদিনই পুরীতে বেশ সূর্যোদয়টা সকালবেলায় দেখছিলাম। তা আজকে দেখলাম কি, আজ তো পুরীতে যেহেতু শেষ দিন বাড়ি ফিরতেই হবে, তার জন্য আজকের দিনটাও কিন্তু মিস না করে সূর্যোদয়টা ব্যালকনি থেকে বসে বসে খুব সুন্দরভাবেই উপভোগ করলাম। আর সমুদ্রটাকেও বেশ সুন্দরভাবে উপভোগ করছিলাম। এই জিনিসগুলো যে কতটা আমরা মিস করি ওখানে থাকতে বলে বোঝানোর নয়। তারপরে কিন্তু 11:45 বাজতে আমাদের পান্ডা দাদা আমাদের জন্য মহাপ্রভুর প্রসাদ, মহাপ্রভুর অন্নভোগ সব কিছু নিয়েই আমাদের হোটেলে চলে এসেছেন আমাদেরকে দিতে। কারণ আজ তো আমরা বাড়ি ফিরবো, আর আমরা কিন্তু বাড়ি ফেরার দিনেই অন্নভোগটা গ্রহণ করি, তারপরে কিন্তু আমরা বাড়ি ফিরি সেদিন। তা সেরকমই আজকে সেরকম প্রসাদ, অন্নভোগ সব কিছুই দাদা নিয়ে এসেছেন আমরা এখানে খাবো বলে। আর এই ব্যাগটির মধ্যে কি জিনিস আছে সেটা একবার দেখুন। কি যে ভালো লাগার একটা জিনিস, আর কি যে অপূর্ব একটা জিনিস, সত্যি সেটা মানে না বললে না বা না দেখলে বোঝানোর নয়। এটি হচ্ছে মহাপ্রভুর কুন্দন, মানে হচ্ছে জগন্নাথ দেবের কানের। কি যে ভালো লাগার, আমি বহু দিন থেকে ভাবতাম যদি আমি একবার মহাপ্রভুর এই কুন্দন আমি পাই হাতে, কি যে ভালো লাগবে। তা সত্যি আজ আমার বোধহয় সেই মানে প্রার্থনা মহাপ্রভু বোধহয় কানে শুনতে পেয়েছেন, তাই হয়তো আমি সেইটি আজ হাতে পেয়েছি। খুবই ভালো লাগার একটা জিনিস সত্যি কথায়। তারপরে আমাদেরকে যারা যারা পুজো দিয়েছিলেন তাদের নামে তো ওখানে পুজো দেওয়া হয়েছিল, সেই গজা প্রসাদ পান্ডা দাদা আমাদেরকে দিলেন। আমরা এখন সেগুলো নিয়ে বোলপুর ফিরব, তাই সেগুলোকে রাখবার জন্য ব্যবস্থা করছি। আর একটি দিলেন ধ্বজা। এই ধ্বজাটা আমরা প্রতিবারই দাদার কাছ থেকে ব্যবস্থা করে নিয়ে আসি, কেননা আমাদের বাড়িতে ছাদের মধ্যে একটি খুঁটিতে আমরা একটা কিন্তু জগন্নাথ দেবের ধ্বজা আমরা প্রতি বছর পাল্টে পাল্টে লাগাই। পুরনো ধ্বজা পাল্টে আবার কিন্তু নতুন ধ্বজা লাগায়। সেরকম এই নতুন ধ্বজা নিয়ে যাব বাড়িতে, ভালো একটা দিন দেখে পুরনো ধ্বজা পাল্টে নতুন ধ্বজা লাগাবো। আর দাদা এখানে কলা পাতা, অন্নভোগ সব কিছুই নিয়ে এসেছে, আমরা এখন কিন্তু এখানে খেতে বসবো। তা এখানে একটি হাতে হাতে ডুরি নিয়ে এসেছে বা ধাগা হলুদ, সেটি এখন আমার বরের হাতে বেঁধে দিচ্ছে ঠাকুরের নাম করে সেটিকে। আর এই মহাপ্রসাদ বা মহাভোগ আমরা এখানে কিন্তু যে খেতে কী যে ভালো লাগে কিছু তো মানে বলার নয়। দেখে মনে হয় অল্প একটু জিনিস, কিন্তু এতটাই থাকে যে আমরা সকলে মিলে খেয়েও শেষ করতে পারি না। যতই বলি অল্প করে আনো, অল্প আনলেও যেন মনে হয় প্রচুর আছে। মহাপ্রভুর কথায় আছে না যে মহাপ্রভুর প্রসাদ শেষ হয় না, সত্যিই তাই, মহাপ্রভুর প্রসাদ শেষ হয় না। তাই আমরা কিন্তু সকলেই দাদাকে, পান্ডা দাদাকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করেই এবারে কিন্তু আমরা মানে অন্নভোগটা খেতে বসেছি। মেয়েকেও আশীর্বাদ করে মেয়েকে বলল তুমি ভালো করে পড়াশোনা করো, বড় হও, আশীর্বাদ করে গেল। আমরা এখন এখানে সকলে মিলেই বসেছি অন্নভোগ খেতে। এখানে আছে অন্ন, 2 রকম তরকারি আছে, মালপোয়া আছে, রাবড়ি আছে, অনেক কিছু আছে। তার মানে এর যে কী স্বাদ, মানে সত্যি যে খেয়েছে সে তো মানে ভোলার নয়, এতটাই ভালো লাগে। তাই থালা চেটে পাতা চেটে খাচ্ছি, সকলেই একটু করে প্রসাদ টোসাদ খেয়ে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি। এখন যাব স্টেশনে ট্রেন ধরতে। আমাদের ট্রেন আছে 12:30 নাগাদ, পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, সেটি ধরবো, তার জন্য বেরোচ্ছি। কিন্তু অলির মুখে বেশ একটা মন খারাপের ছাপ। শুধু অলি বলবো কেন, আমাদের মুখেও কিন্তু বেশ একটা মন খারাপ। আর এই আজ থেকে আবারও সেই দিন গণা শুরু হবে যে আবার কবে পুরী আসবো। মানে পুরী আসতে এতটাই ভালো লাগে যে মানে কোনো বিরক্ত লাগে না, ক্লান্তি লাগে না, কিছু না। ছুটি পেলেই চলো পুরী, এটাই আর কি ব্যাপার। তাই লাগেজ টাগেজ এখন অটোর মধ্যে তুলে দিয়ে আমরা এখন স্টেশনের দিকে যাব। তাই আমিও একবার সমুদ্রটাকে মানে সে চোখ বুলিয়ে নিচ্ছি। মানে এতটা সুন্দর এই দৃশ্যটা ছেড়ে বেরিয়ে যেতে হয়, তখন ভিতরটা যেন সেই হাহাকার করে, কান্না পায় একটা একদম যেন, মানে এতটাই মানে ভিতরটা ভীষণ কষ্ট হয়। কিন্তু কিছু তো করার নেই, বাড়িতে ফিরতেই হবে। তাই সমুদ্রটাকে একটু দর্শন করে তার এদিকে মহাপ্রভুকে এখান থেকেই দূর থেকে হাত তুলে একটু প্রণাম করে আমরা এখন যাচ্ছি স্টেশনে। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে অন্য আরেকটি ভিডিও।